উত্তর দিনাজপুরের গোয়ালপুকুরে দুই পুলিশ কর্মীর ওপর গুলি চালিয়ে উধাও বিচারাধীন বন্দী এখনো পলাতক। আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। পলাতক 2018 সালে করণদিঘির একটি খুনের মামলায় বিচারাধীন বন্দী সাজ্জাদ আলম। পুলিশের দাবি, গতকাল আদালত থেকে ফেরার পথে শৌচাগারে যাওয়ার কথা বলে প্রিজন ভ্যান থামায় সাজ্জাদ। এরপর পাহারায় থাকা দুই পুলিশ কর্মীর ওপর গুলি চালিয়ে সে পালিয়ে যায়। গুলিবিদ্ধ কনস্টেবল দেবেন বৈশ্য এবং অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর নীলকান্ত সরকার মাটিগাড়ার একটি হাসপাতালে ভর্তি রয়েছেন। গতকাল এই ঘটনাটি ঘটে যখন এই বিচারাধীন বন্দীকে নিয়ে যাচ্ছিল দুজন পুলিশকর্মী। শৌচাগারে যাওয়ার নাম করে সেই প্রেজেন্ট ভ্যান থামায়, তারপর দায়িত্বে থাকা দুজন পুলিশ কর্মীর উপরে গুলি চালিয়ে পালিয়ে যায়। সিসি ক্যামেরা ধরা পড়েছে সেই ছবি। কিন্তু এই ঘটনার পর অনেকটা সময় পেরিয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত এই সাজ্জাদ আলম অভিযুক্ত বিচারাধীন বন্দী, তাকে পুলিশ গ্রেপ্তারই করতে পারে। আমাদের সঙ্গে রয়েছে দুই প্রতিনিধি, অতনু হালদার এবং আবির দত্ত। অতনু, প্রথমে এটাই জানতে চাইবো, দুজন পুলিশ কর্মীর ওপরে গুলি চালালো, পালিয়ে গেল বিচারাধীন বন্দী, 24 ঘন্টা হয়ে গেল, পুলিশ গ্রেপ্তার করতে পারলো না। দেখো, এখনো পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি এবং দুজনের নামে পুরস্কার ঘোষণা করা হয়েছে। যে পুরো ঘটনাটা নিয়ে যে ধোঁয়াশা ছিল, সেই ধোঁয়াশাটা এখন কেটেছে। যে কিভাবে এই ঘটনাটা ঘটলো, যেটাই পুলিশ প্রথমে বুঝে উঠতে পারছিল না। এরপর আহত দুজন পুলিশ কর্মী, তাদের সঙ্গে কথা বলে এবং ওই প্রিজন ভ্যানে আরও যে মহিলা পুলিশ কর্মীরা ছিলেন, আরও 3 জন পুলিশ কর্মী ছিলেন, তাদের সঙ্গে কথা বলে বিষয়টা সম্পর্কে একটা ধারণা পাওয়া গেছে। রায়গঞ্জ জেল থেকে মোট 2 জন মহিলা অভিযুক্ত এবং 1 জন পুরুষ অভিযুক্ত, এই মোট হচ্ছে গিয়ে এই 3 জনকে তাদেরকে রায়গঞ্জ জেল থেকে নিয়ে যাওয়া হয়েছিল ইসলামপুর কোর্টে এবং তারপরে যখন ফিরিয়ে নিয়ে আসা হচ্ছিল, ঠিক সেই সময় এই ঘটনাটা ঘটে। তুমি জানো যে গোয়ালপুকুরের কাছে এই ঘটনাটা ঘটে। এখন এই যে ঘটনাটা ঘটলো, যে হঠাৎ করে প্রথম প্রশ্ন হচ্ছে যে এখানে যে পুলিশের প্রিজন ভ্যান, সেখানে প্রথম কথা হচ্ছে এটা প্রিজন ভ্যান ঠিক যেরকম আমরা দেখি জেল থেকে আসামি নিয়ে যাওয়া আসার কাজে ব্যবহার হয়, এটা সেরকম ছিল না। এটা একটা বাস ছিল, যে বাসটা করে মূলত পুলিশ কর্মীরা যাতায়াতের কাজে ব্যবহার করেন, সেই রকম একটা বাস। এবং সেই বাসেতে মোট 3 জন মহিলা পুলিশকর্মী এবং 2 জন মহিলা অভিযুক্ত এবং 1 জন এই যে পালিয়েছে সেই সাজ্জাদ হোসেন এবং তার সঙ্গে সঙ্গে আরও 2 জন পুলিশকর্মী, যে 2 জন পুলিশকর্মী গুলিতে আহত হয়েছেন তারা ছিলেন। এখন এই সাজ্জাদ আলম সে 2018 সালের একটি খুনের মামলায় অভিযুক্ত এবং তার ট্রায়াল চলছে। ট্রায়াল একদম শেষের দিকে চলে এসছে এবং তাদের এই ট্রায়াল পর্বে যে সাক্ষী নেওয়ার কাজ, সেটা হয়ে গেছে এবং তাতে যে দিকে মামলা যাচ্ছিল, তাতে এরপরে সাজ্জাদ হোসেনের দোষী সাব্যস্ত হওয়ার পালা হয়তো আর কিছুদিনের মধ্যেই তার ডেট পড়তো। ঠিক এই রকম অবস্থায় যেটা হয়েছে, যেটা পুলিশকর্মীরা তদন্তে পাচ্ছেন, সেটা হচ্ছে এই সাজ্জাদ হোসেনকে যখন গতকাল ইসলামপুর কোর্টে নিয়ে যাওয়া হয়েছিল, সেখানে দেখা গেছে তার সঙ্গে একজনকে দেখা করতে। সেটা হচ্ছে আব্দুল হোসেন। এই আব্দুল হোসেন একজন বাংলাদেশি, তাকে পুলিশ গ্রেপ্তার করেছিল এবং গ্রেপ্তার করার পর তার 2 বছরের জেল হয়েছিল এবং তাকে পরে পুশব্যাক করার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু সেই পুশব্যাক আদৌ হয়েছিল কিনা সেটা পরিষ্কার নয়। তার কারণ এই আব্দুল হোসেনকে গতকাল ইসলামপুর কোর্টে দেখা গেছে যে এই সাজ্জাদ হোসেনের সঙ্গে দেখা করতে। এখন আব্দুল হোসেন আর আব্দুল আলম এবং আব্দুল হোসেন এবং সাজ্জাদ আলম, এদের পরিচয় কোথায় হলো? এই যে পালিয়েছে, এই সাজ্জাদ আলমের সঙ্গে তাকে যে পালাতে সাহায্য করেছিল এই আব্দুল হোসেনের পরিচয় হয়েছিল জেলে। কারণ এই দুজনেই যখন জেলে ছিল তখন পরিচয় হয়েছিল। পরে আব্দুল হোসেন জেল থেকে বেরিয়ে যায় এবং এই যে সাজ্জাদ আলম যে জেলে থেকে বেরোনোর যে প্ল্যান করেছিল, তাতেই আব্দুল হোসেন সাহায্য করেছিল বলে পুলিশ মনে করছে এবং সেই কারণেই দুজনের ওপরই 2 লক্ষ টাকা করে পুলিশ পুরস্কার ঘোষণা করেছে। এদের ধরে দিতে পারলে পুলিশ 2 লক্ষ টাকা করে পুরস্কার দেবে। এখন যেটা হয়েছে সেটা হচ্ছে যে এই সাজ্জাদের সঙ্গে কোর্ট লকআপে গিয়ে আব্দুল দেখা করে এবং পুলিশ মনে করছে সেই সময়ই আব্দুল এই সাজ্জাদের হাতে একটি পিস্তল তুলে দেয়, যেটা গোয়ালপুকুরের কাছে যখন পুলিশ বাস থামায় সেই সময় সেই পিস্তলই চাদরের তলা থেকে বের করে তাকে গুলি করতে দেখেন অন্য পুলিশকর্মীরা এবং 2 পুলিশকর্মীকে গুলি করে তারপরে পালিয়ে যায়। এবং পালিয়ে যাওয়ার সময়ও সম্ভবত এই আব্দুল সাজ্জাদকে সাহায্য করেছিল
সেইটা পুলিশ মনে করছে। এখন এই দুজনের কাউকেই ধরা যাচ্ছে না, দুজনই ভিন রাজ্যে পালিয়ে গেছে এই রকমটা পুলিশ অনুমান করছে। এখন গোটা ঘটনা ঘিরে তিনটে প্রশ্ন উঠেছে। প্রথম কথা, পুলিশ বাস থামালো কেন? পুলিশের এইভাবে বাস থামানোটা প্রোটোকল বিরোধী, এটা পুলিশ অফিসাররা বলছেন। দ্বিতীয় কথা হচ্ছে যে যখন বাস থামিয়ে তাকে নামানোই হলো, তখন তাহলে পুলিশ তাকে ঠিকঠাকভাবে গার্ড করলো না কেন? সে চাদরের তলা থেকে পিস্তল বের করে গুলি করার সুযোগ পেল, অথচ পুলিশ তাকে পাল্টা ফায়ার করতে পারলো না কেন? এরপরের প্রশ্ন হচ্ছে যে কোর্ট লকআপে যেখানে আব্দুল মনে করা হচ্ছে সাজ্জাকের হাতে এই পিস্তল তুলে দিয়েছে, সেখানে কোনো গার্ড ছিল না কেন? সেখানে তো গার্ড থাকে, তাহলে কিভাবে এই পিস্তল কোর্ট লকআপের কাছে দেখা করার সময় আব্দুল সাজ্জাকের হাতে তুলে দিল? কারণ সন্দেহ করা হচ্ছে যে আব্দুল ওখানেই সাজ্জাকের সঙ্গে দেখা করেছে এবং পিস্তল তুলে দিয়েছে। তৃতীয় কথা হচ্ছে একজন বাংলাদেশি, সে ধরা পড়লো, গ্রেপ্তার হলো এবং তার পুশব্যাকের নির্দেশ হয়েছে, এটাই আদালত সূত্রে জানা যাচ্ছে। অথচ দেখা যাচ্ছে যে সে আর একজন অপরাধীকে সাহায্য করে এখন আবার সে ওয়ান্টেড, তাহলে তার পুশব্যাকটা হলো না কেন? ফলে এই রকম নানান প্রশ্ন উঠছে। গোটা ঘটনাকে ঘিরে পুলিশের গাফিলতির প্রশ্ন, নানা দিকে প্রশ্ন উঠছে এবং পুলিশ যে বিভিন্ন ক্ষেত্রে প্রোটোকল মানেনি, গাফিলতি দেখিয়েছে, সেটা আপাতত যে সমস্ত সিনিয়র অফিসাররা এই ঘটনা তদন্ত করছেন তার থেকে এটা মোটামুটি পরিষ্কার হয়ে গেছে। একেবারে অতনু, তোমাকে ধন্যবাদ। অর্থাৎ যখন এই বন্দি পুলিশের উপরে গুলি চালালো, কিন্তু পুলিশ তার উপর গুলি চালায়নি। আর এরপরই আজ রাজ্য পুলিশের ডিজি তাৎপর্যপূর্ণ মন্তব্য করে বলছেন, আমাদের ওপর 2 রাউন্ড গুলি চালালে আমরা 4 রাউন্ড গুলি চালাবো। আমরা এ বিষয়ে প্রশিক্ষিত, মানুষের নিরাপত্তার দায়িত্বে যারা আছেন তাদের ওপর গুলি চালালে বরদাস্ত নয়।